হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। সানাইয়ের আওয়াজ, ফুলের ডেকোরেশন দেখে আশা করি বুঝেই গেছেন আমি সকাল সকাল বিয়েবাড়ি পৌঁছে গেছি। আজকে বোনের গায়ে হলুদ, ওই বাড়ি থেকে এই বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেল। আর আমি যতক্ষণে এসে পৌঁছেছি ততক্ষণে দেখি গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর যেহেতু একটু দেরি হয়ে গেছে আসতে, তাই তখন থেকে জায়গায় পাচ্ছিলাম না যে একটু বসে বোনকে হলুদ ঠেকাবো। শেষমেশ আমিও একটু ভাগ্যক্রমে জায়গা পেয়েছি। তারপরে হলুদ ঠেকিয়ে এখন বাকি অনুষ্ঠানগুলো চলুন দেখে নিই। সবাই এসে গেছে আর সবাই আজকে হলুদ রঙের শাড়িতে সেজে উঠেছে। তবে আমাদের পাত্রীর সাজটা কিন্তু একটু অন্যরকম। যাই হোক, হলুদের ছোঁয়াও রেখেছে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এখন প্রচুর প্রচুর গায়ে হলুদে স্ত্রী আচার হবে, চলুন সেগুলোই দেখে নিই। এখন ওই সবাই মিলে কিছু একটা ডাল বেটেছে আর সেটা দিয়েই যে বড়ি দেওয়ার ব্যাপারটা থাকে সেই বড়ি দেওয়ার অনুষ্ঠানটা চলছে। এটা হয়ে গেলে তারপরে একে একে বাকি রীতিগুলো শুরু করবে। এই দাম একটা দিয়েছি তো, কটা হলো? আমাকে চাচ্ছে ওইখানে বসতে লাগে তাহলে একটা বাড়ি তো 9টা করে দাও। এখন চলছে কলাই ভাঙার কাজ। সবাই একসঙ্গে মিলে একসঙ্গে কলাই ভাঙে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, তাই না? বল ভালো হয়েছে, বল নীলাঞ্জনের ডাল ভালো হয়েছে, বল নীলাঞ্জনের ডাল ভালো হয়েছে না তাই বললে হবে। নীলাঞ্জনের এই বড়ি কেমন হয়েছে? ডালে খুব বড়ি ভালো হয়েছে। বল বল নীলাঞ্জনের ডাল ভালো হয়েছে আর খুব ভালো হয়েছে। এদিকে আমাদের জোর কদমের গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। এত আওয়াজ, সবাই এত কথা বলছে, আনন্দ করছে, হৈ হৈ করছে। তারপরে ওদিকে বাজনাও বাজছে, সব মিলিয়ে বেশ ভালো লাগছে। এদিকে অনুষ্ঠান যেমন চলছে চলুক, আমি বরং যাই ওদিকে খোলাই ধানের দিকটায়। সবাই মিলে এক জায়গায় ভিড় করলে ভারী মুশকিল। প্রচুর স্ত্রী আচার আছে আর আমাদের বাড়িতে ঈদের সংখ্যা প্রচুর বেশি। সবাইকেই একটু একটু করে জায়গা ছেড়ে দিতে হবে। মাঝে একটু মাসির সঙ্গে ফটোও তুলে নিলাম। গায়ে হলুদ উপলক্ষে সুন্দর করে সেজেছে। এখন খোলাই ধান অনুষ্ঠান হচ্ছে, সবাই এক এক করে খইগুলোকে ভেজে নিচ্ছে। আমার বিয়ের সময় এটা সকাল সকাল হয়েছিল। আর এখন দেখছি ওদিকে বোনের গায়ে হলুদ হচ্ছে আর এদিকে খোলাই ধানের অনুষ্ঠান। ওদিকে বাজনা আর নাচ গানের সঙ্গে সঙ্গে এদিকে গায়ে হলুদ খেলার অনুষ্ঠানও শুরু হয়ে গেছে।
সবাই সবাইকে এখন হলুদ মাখিয়ে দিচ্ছে। বিয়েবাড়ির কিন্তু এগুলোই মজা, সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আনন্দ হচ্ছে, আর প্রচুর প্রচুর ফটো তোলা হচ্ছে। যে আমি আর মাইমা এখন ছবি তুলছি, এরপরে আমি মা মাসি সবার সঙ্গে ছবি তুলে নিয়েছি। আসলে সবাইকে তো আর একসঙ্গে করা যাচ্ছে না, যখন যাকে পাওয়া যাচ্ছে তখন তার সাথে দাঁড়িয়ে টুকটুক করে ফটোগুলো তুলে নিতে হচ্ছে। এখন আবার সবাই মিলে ঠাকুরবাড়ির বাইরেটায় এসেছি, মানে যেখান থেকে বিয়ে হচ্ছে তার বাইরেটায় এসে দাঁড়িয়েছি। এখন সবাই মিলে জল ভরতে যাওয়ার জন্য আয়োজন করছে কিছুর একটার, আর ওই তার মাঝে মাঝে সবাই টুকটুক করে বেশ কতকগুলো ফটো তুলে নিচ্ছে। ওদিকে ব্যান্ড পার্টির লোকেরাও সুন্দর করে তাদের ছাতা টাতা সমস্ত কিছু জোগাড় করছে। বাড়ি থেকে বিয়ে হলে এই এক হই হই রই রই ব্যাপার। ঠাকুরবাড়ি থেকে বিয়ে হচ্ছে বলে আমি তো মাঝে মাঝে গুলিয়েই ফেলছি যে এটা দুর্গাপুজো হচ্ছে নাকি বিয়ে হচ্ছে। তো ওদিকে নাচ গান, পুকুরে জল ভরা সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমরা আবার ঠাকুরবাড়িতে চলে এসেছি, যেখান থেকে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। আর এদিকে গায়ে হলুদের বিভিন্ন রকমের পুজো টুজো এখনও মেশো চালিয়ে যাচ্ছে। আর বাকি সবারই অবস্থা দেখুন, আজকে এত গরম, সবাই আড্ডা মারতে মারতে ক্লান্তও হয়ে গেছে, কেউ আর টেবিল ফ্যানের সামনে ছেড়ে নড়ছে না, সবাই এক জায়গায় বসে বসে গল্প করছে। এই হচ্ছে বাঙালির বিয়েবাড়ি, বিয়ের আনন্দও চাই, আবার গরম বলে ল্যাদ খাওয়াও চাই। দেখুন মা মাসি মাইমা আমি সবাই মিলে একটু বসে বসে ল্যাদ খেয়ে গেছি, মানে সবাই সত্যি কথা বলতে বেশ ক্লান্ত। আর এই যে এক জায়গায় বসে সবার সঙ্গে আড্ডাটা জমে উঠেছে, এই আড্ডাটা ভঙ্গ করতে একেবারেই ইচ্ছা হচ্ছে না। তাই ওদিকে বেশ কিছু আরও অনুষ্ঠান হলেও আমরা কিন্তু সবাই এক জায়গায় বসে এখন আড্ডা মারছি। আর বেশ কিছুক্ষণ পর এই জায়গাটা খালি পাওয়া গেছে। এখানে সকাল থেকে কনের পরে এত লোকে ফটো তোলার জন্য লাইন দিয়েছে, আমি তো জায়গায় পাচ্ছিলাম না। তবে যাই হোক, বেলা এখন বেশ গড়িয়েছে, দুপুর 2টো মতো বাজে। এখন চলে এসেছি খাওয়ার জায়গায়। খাওয়ার জায়গায় এসে দেখি বেশ ভিড়, তাই আমি সোজা চলে এসেছি যেখানে রান্না বান্না হচ্ছে, কি কি খাবার হয়েছে সেটা দেখতে। আজকের মেনুগুলো বেশ অন্যরকম, গরম গরম সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে, ওদিকে দেখলাম মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারিও হয়েছে। আরও একটা বেশ পছন্দের আইটেম হয়েছে জানেন কি বলুন তো, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, আমার তো বেশ লাগে। আর তার সঙ্গে তো মাছ তরকারি আরও অনেক কিছুই আছে। আর সে সমস্ত দেখতে দেখতে ফাইনালি বসার জায়গা পেয়েছি। আমি মেশোর সঙ্গে এখন খেতে বসেছি। আমি মা মেশো মাসি সবাই একসঙ্গেই দুপুরবেলার খাবারটা খেতে বসেছি। এদিকে বেলা হয়ে গেছে বলে খিদেও পেয়েছে, আবার এদিকে এত গরম যে গরম গরম ভাত খেতে ইচ্ছেও করছে না, আবার বিয়েবাড়ির ভোজ ছেড়ে অন্য কিছু খাওয়ারও ইচ্ছে নেই। যাই হোক, চলুন চটপট করে খাওয়া দাওয়া শেষ করে ওদিকটায় যাই। খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি এখনও গায়ে হলুদের স্ত্রী আচার অনুষ্ঠান শেষ হয়নি। ওদিকে এখন সুতো খেলা চলছে, আর এতক্ষণে ভাই এসেছে, আমি কতগুলো ভাইয়ের সঙ্গে ফটো তুলে নিচ্ছিলাম। কতই ভাবি বিয়েবাড়িতে সব অনুষ্ঠান দেখব, কিছু না কিছু বাদ চলেই যায়। এখন অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আর 2-1টা নিয়ম আছে, সেগুলো হয়ে গেলেই গায়ে হলুদের অনুষ্ঠান শেষ।
এদিকে প্রায় সব রকমের স্ত্রী আচার শেষের দিকে। এখন আলতা পরার অনুষ্ঠান, সমস্ত এওরা এখন আলতা পরবে, তারপরে আমাদের কনেকে আলতা পরিয়ে গায়ে হলুদ অনুষ্ঠান শেষ করবে। তো চলুন আমিও এখন ভিডিওটা এখানেই শেষ করি। এদিকে অনুষ্ঠান শেষ করে তাড়াতাড়ি বাড়ি গিয়ে বিকেলবেলায় সেজেগুজে আবার চলে আসতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। বিকেলবেলায় বিয়ের রাত থেকে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।